স্পেনে যখন আমরা আমাদের ফ্যামিলি ভিসার জন্য অথবা স্পাউস ভিসার জন্য অ্যাপ্লাই করি, তখন আমাদের বাংলাদেশ স্পেন অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এই অ্যাপয়েন্টমেন্ট আমরা কিভাবে নিব অ্যান্ড কী কী ডকুমেন্টস লাগে, এমন অনেক কোশ্চেন্স আমাদের থাকে। তো আমি আমার অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিয়েছিলাম অ্যান্ড আমার কী কী ডকুমেন্টস লেগেছিল তা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা। ফার্স্টে বলে রাখি, হাজব্যান্ড যদি তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করে তাহলে এই ডকুমেন্টসগুলো ওয়াইফের থাকতে হবে, আর বেবি থাকলে বেবিরও। আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ওয়াইফকে কল করতে হবে, হাজব্যান্ড কল করলে অ্যাপয়েন্টমেন্ট পাবে না। আমার হাজব্যান্ড স্পেনে তার পেপার সাবমিট করার পর যখন আমার নিয়ে নাম্বার অ্যান্ড ফাইল নাম্বার বের হয়, তখন আমি অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনার অবশ্যই ফাইল নাম্বার অ্যান্ড নিয়ে নাম্বার থাকতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নর্মালি বিএলএস থেকে নিতে হয়। যখন আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য বিএলএসে কন্ট্যাক্ট করবেন, তখন আপনার থেকে তারা আপনার নিয়ে নাম্বার, ফাইল নাম্বার অ্যান্ড পাসপোর্ট নাম্বার যাবে। আর বেবি থাকলে বেবির নাম্বারসও তখন দিতে হবে। তো এখন আসি অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন। এই জন্য আপনাকে ফার্স্টে বিএলএস স্পেন ভিসা ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যেতেই ফার্স্টে ডিসক্লেইমার দেওয়া থাকে, যেখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো যে নাম্বার থাকবে ওই নাম্বারে সানডে টু টিউসডে দুপুর 2টা থেকে 3টার মাঝেই কল করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আপনি ফার্স্ট ডেতেই কল করে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, ব্যাপারটা এমন না। এটা অনেকটা লাকের উপর ডিপেন্ড করে। আমি যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, উইকেন্ড বাদে 8 দিন টানা কল করার পর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। আপনাকে উইকডেজের টাইম অনুযায়ী কল করে যেতে হবে। যদি লাক ভালো থাকে তাহলে ফার্স্ট দিনেই কল রিসিভ করবে, আর লাক সাথে না থাকলে উইকও পার হয়ে যেতে পারে। সো আজকের জন্য এই পর্যন্তই। আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।